গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসুমপুর ব্লগস। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নতুন একটি ব্লগ, নতুন একটি ভিডিও তোমার সামনে নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে প্রায় সকাল 11টা বেজে গেছে। আর 11টা আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, ভিডিওটা আজকে সারাদিন কী করি, ঘরে না করি, সবটা তোমার সাথে শেয়ার করবো, সবটা তোমার সাথে শেয়ার করছি। আর ডেইলি ব্লগ কিন্তু তোমাদেরকে দিচ্ছি, সরি তোমাদেরকে দেখছি কেন বলে দিলাম, ডেইলি ব্লগ কিন্তু তোমাদেরকে দিচ্ছি। আর অবশ্যই সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, যাতে তার নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর চলো, আজকে কী করি না করি সবটা তোমার সাথে শেয়ার করছি। তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন একটুখানি ফেস ওয়াশ করে নিচ্ছি, মুখটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় মুখটা ধোয়া হয়নি, মানে শুধু জল দিয়ে ধোয়া হয়েছিল আর এমনি ধোয়া হয়নি, যেহেতু নাইট ক্রিমটা মাখি, এই জন্য সকালবেলা একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া উচিত ঠান্ডা জল দিয়ে। তো সেটাই করছি, ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি, মুখটা ক্লিন করে ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডা জল দিয়ে ধুলে কী বলো তো, স্কিনটা খুব ভালো থাকে, যেটা ঠান্ডা জল দিয়ে একদম মুখটা ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কাজটা ঘরে করবো, আগে নিজে ফ্রেশ হবো তারপর কাজ করবো। ফ্রেশ হয়ে নিয়েছি, ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে এখন বসিয়ে দেবো রান্না। বেশি কিছু রান্না করবো না, সে আবার বেশি গরম, এখানে খুব গরম। আর এই গরমের মধ্যে কারেন্টও চলে যাচ্ছে বারবার। শীতকালে কিন্তু কারেন্ট যায় না, তখন কারেন্ট যাক, কিন্তু তখন কারেন্ট যাবে না। গরমকালে যত কারেন্টের প্রয়োজন তখনই কারেন্টটা যায়, শীতকালে কোনো কারেন্টের কোনো প্রয়োজনই নেই। আর গরমকালে লোকের কারেন্টের প্রয়োজন, তখন কারেন্টটা চলে যায়। ভাবো তো কি মুশকিল। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো আমি রান্নাঘরে এসে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতে যেহেতু একটু জল লাগতো এর জন্য জলও দিয়ে দিয়েছি, একটু বাসন ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে ভাতটা হয়ে গেছিলো, বাসনগুলো গোছাতে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটাও উপর দিচ্ছিলাম আমি, দেখতেই পাচ্ছ গরম ভাত উপর দিচ্ছি, বুঝতেই পারছো। আমি কিন্তু আগে ভাত উপর দিতে পারতাম না। যা গরম, ভাত উপর দিতে ইচ্ছা করে না। আমি আগে ভাত বলতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে শিখে গেছি। সব কিছুই শিখতে হবে, এখনকার দিনে পারি না বা এই করতে জানি না বললে হবে না, সব কিছুতে এগিয়ে থাকতে হবে। এইগুলো বলো তো বন্ধুরা কি? এটা হচ্ছে যে লাউ আছে, লাউর যে খোসা, ওটা হচ্ছে আলু দিয়ে ভাজবো। আমার খেতে তো খুব ভালো লাগে, কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এদিকে দেখতে পাচ্ছি আমি লাউ কুচিয়ে নিয়েছিলাম, যেহেতু আর লাউর খোসাগুলো ছিল সেগুলো আলু দিয়ে ভাজা করে খেতে খুব ভালো লাগে, অবশ্যই জানিও কার কার ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, যেহেতু লাউ চিংড়ি করবো, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে যে দেখছো হালকা করে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, কেন বেশি কড়া ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যায়, এর জন্য জাস্ট হালকা তেলে ফেলবে আর তুলবে। আমার কিন্তু লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে বসিয়ে দিচ্ছিলাম ওই যে লাউর যে খোসাটা আর আলু দিয়ে ভাজা করবো বলে সেটাই বসিয়ে দিচ্ছিলাম। এই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, ছোটো একটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে এবার এগুলো দিয়ে দেবো। এইটা দিয়ে ভাত খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, কার কেমন লাগে জানি না, বাট আমার কিন্তু ভালো লাগে। আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি, এটা তো আরও অসাধারণ খেতে, তো চলো, কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ছিল কালকে রাতে একটুখানি চিকেন ছিল, সেই চিকেনটাই একটুখানি রান্না করেছিলাম, বেশি ছিল না, অল্পই ছিল, সেই চিকেনটাই রান্না করেছিলাম। এদিকে দেখো আমি চান ফান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন কিন্তু খিদে পেয়ে গেছে, সেই তোমাদেরকে বলছি, কি বক করছিলাম জানি না, যার জন্য ভয়েসটা বন্ধ করে আবার ভয়েসটা আমাকে দিতে হয়েছে। আর এদিকে এসেছিলো একটা পার্সেল, যখন খেতে বসবো তখনই ফোন করলো পার্সেলাররা যে একটা পার্সেল আছে, তাই পার্সেলটা আনতে কিন্তু আমি নিচে চলে গেছিলাম, যেহেতু পার্সেলটা আনতে আমাকে নিচে যেতে হতো, এই জন্য নিচে চলে গেছিলাম। দাদাটা চিনতে পারছিলো না অ্যাড্রেসটা, যে নিচে গেছিলাম। আর দেন চলে এসছে আমার সেই পার্সেলটা, যেটা আমি অর্ডার দিয়েছিলাম। তো এই পার্সেলের ভিডিওটা তোমরা নেক্সট দেখা যাবে, এখনো পর্যন্ত কিন্তু পার্সেলটা আমি খুলিনি, একটা বড়ো হয়ে গেছে, এর জন্য এই ভিডিওটা দেওয়া হয়নি, কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কী পার্সেল এসছে। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধেবেলায় আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি,
তো চলো, দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে আমি সন্ধেবেলায় রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি। পুরোটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে একটা ফলো আর একটা লাইক করে দিও। তো চলো, তোমার সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম সেই জায়গায়। এসছি এক্সেস মল, কী করতে এসছি না করতে এসছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেন এসছি। তো ওই যে দেখতে পাচ্ছি এক্সেস মলটা খুব সুন্দর করে সাজিয়েছিল, শাড়ি দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল। দেন আমি পরেছিলাম হোয়াইট কালার একটা কুর্তি, আর আমার হাজব্যান্ড পরেছিল হোয়াইট কালার একটা শার্ট। যে দেখতেই পাচ্ছ হোয়াইট কালারটা শার্ট পরেছিল, আমি একটা হোয়াইট কালার কুর্তি পরেছিলাম। আমরা কিন্তু মানে ম্যাচিং করে পরিনি, বাট কিন্তু ম্যাচিং হয়ে গেছিলো। আমি রেডি হয়েছিলাম কুর্তিটা পরে, তারপর দেখলাম ও শার্টটা পরে এসছে, কিন্তু রেডি আমরা কিন্তু একদমই করে রেডি হইনি, কিন্তু মিলে গেছিলো কালারটা সেদিনকে হোয়াইট হোয়াইট। আর এই দেখতে পাচ্ছি আমি বসে আছি, আমি খেতে এসেছিলাম, অ্যাকচুয়ালি খেতেই এসছি এখানে, সেটা হচ্ছে পিৎজা। অনেক দিন থেকে পিৎজা খাবো করছিলাম, দেন সময় হচ্ছিলো না বলে আসতে পারছিলাম না। তা ফাইনালি সময় হয়েছিল সেদিনকে, আর চলে এসেছিলাম পিৎজা খেতে। আর পিৎজাটা অর্ডার দিয়ে কিন্তু আমি আরও বসেছিলাম, যে আমি শুধু ভাবছি, ওকে শুধু বলছি আর ভাবছি যে পিৎজাটা কখনো আসবে। পিৎজা কিন্তু আমার খুব খুব ফেভারিট জিনিস একটা। তা কার কার পিৎজা ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করলে যে পিৎজা কার কার ভালো লাগে। আমার কিন্তু দারুণ লাগে, দারুণ, মানে আমাকে পিৎজা তুমি দিলে আমি খেয়ে নেবো, আমার এত ভালো লাগে। মানে তুমি আমাকে যতগুলো পিৎজা দেবে খেয়ে নেবো, যতগুলো মানে ততগুলো পারবো, যতগুলো পেটে ধরবো ততগুলোই পারবো। দেন আমি আর কি মানে বলছি অতগুলো খেতে পারবো না আমি। আর এই যে ফাইনালি গল্প করতে করতে কিন্তু সেই লোভনীয় জিনিসটা কিন্তু আমার চোখের সামনে, পিৎজা। আমার কিন্তু পিৎজা ভালো লাগে হচ্ছে বেশি চিজ দিয়ে, পিৎজাটা খেতে দারুণ লাগে। আর দেখছো আমি পিৎজাটা কিন্তু রেডি করছিলাম, আর ও কিন্তু আমাকে ভিডিওটা নিয়ে দিচ্ছিলো, আমাকে বলছে তুমি আগে খাও, কারণ তুমি পিৎজা খাবে বলে লাফাচ্ছ, তুমি আগে পিৎজাটা খাও। আর আমি যে পিৎজাটা রেডি করছি খাওয়ার জন্য। দেন পিৎজাটা রেডি, এখন বাইটটা মুখে নেওয়ার পালা। কিন্তু দারুণ ছিল পিৎজাটা, আমার খুব ভালো লেগেছে। আমার যেহেতু পিৎজা খেতে খুব খুব ভালো লাগে, তো কার কার পিৎজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কার কার পিৎজা খেতে ভালো লাগে। আর দেখতে পাচ্ছ ও কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আর জিজ্ঞেস করছে কেমন লাগছে খেতে সেটা বলো। আমি বলছি খুব ভালো লাগছে, আমার পিৎজা খেতে সত্যি খুব ভালো লাগে। আমাকে সারাদিন যদি তুমি ভাত না দিয়ে যদি পিৎজা দাও আমি ওটাই খাবো। আর এদিকে ও খাচ্ছিলো, আমি বললাম তুমি একটু খাও, তোমার একটা ভিডিও আমি করে দিই। ও মানে একটু একটু করে মুখে দিচ্ছিল, আমি বলছি হ্যাঁ একটু বেশি করে মুখে নাও, যাতে ভিডিওটা ভালো হয়। বলছিল না, ভিডিওটা ছিল খুব গরম, যেই কারণে আস্তে আস্তে খেতে হচ্ছিলো। আর দেখতে হচ্ছে খাওয়া শেষ, আমি এখন আছি বসে, একটু রেস্ট নিচ্ছি বসে, মানে খেয়ে তো উঠতে হাঁটতে পারি না আমি, আমার এই স্বভাবটা খুব খারাপ, আমি কিন্তু খেয়ে উঠতে পারি না, আমাকে বসতে হয় কিছুক্ষণ। আর এই যে হচ্ছে আমি বসে আছি, আর আমাকে জিজ্ঞেস করছে কী খাবে বলো, তাই বলছি যাও KFC চিকেন নিয়ে এসো খাবো। কিন্তু সত্যি করে পিৎজা খাওয়ার পর কিন্তু আর KFC চিকেন খেতে ইচ্ছা করছিল না, কারণ পেটে জায়গা ছিল না, যেই কারণে আর KFC চিকেনটা খাওয়া হয়নি। নিলে বেকার নষ্ট হতো, যেই কারণে আর নিইনি। ওকে বলছিলাম যে এইবারে পিৎজাটা খেয়ে গেলাম, পরের বার এসে নেক্সট টাইম KFC যেগুলো আছে ওগুলো খাবো, আর নাহলে বার্গার টার্গার কিছু খাবো। ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেরি করেই এসেছিলাম, প্রায় 8:30 9টার মতো বাজে যখন আমরা গিয়ে পৌঁছেছি। তারপর কি আর কিছু খাওয়া যায়? সন্ধেবেলা হলে কিছু খাওয়া যায়, তারপর হলে আর কিছু খাওয়া যায় না। যেহেতু ওরও বাড়িতে আসতে একটু লেট হয়েছিলো, যেই কারণে বেরোতেও আমাদের একটু লেট হয়েছে। দেন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন নিচে যাচ্ছি বেরিয়ে যাব বলে। আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ প্রায় 10টা 10-15 হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। আর নিচে এসে দেখতে পাচ্ছ এই পেপসির মতো এইগুলো খাচ্ছিলাম, আর আমাকে ভিডিও করে দিচ্ছিলো। আর এগুলো কিন্তু খুব দারুণ খেতে। এটা হচ্ছে এক্সেস মল থেকে গেটের বাইরে যে দোকানটা, ওখানেই মানে অপোজিটে যে দোকানটা, সেটা পেপসির মতো খেতে। এটা দারুণ দারুণ খেতে, অনেকগুলো ফ্লেভার আছে, মানে আঙুর অনেক ফ্লেভার আছে, তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো। আমি তো টেস্ট করেছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন তো খাওয়া দাওয়া শেষ, প্রায় 10:30 বেজে গেছে। আর আমি কিন্তু বেরিয়ে ফুচকাটাও খেয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু আর নেওয়া হয়নি, আর সেই ভিডিওটা দেখানো হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানে এসে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।